রাজান পারুলকে ভালোবাসে, মহলের মুখ থেকেই সত্যিটা জেনে অবাক হল পারুল। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে, চলুন বিস্তারিত জেনে নেই। ধারাবাহিকের শুরুতে দেখা যায় পারুল অফিসারকে বলে, লুকিয়ে লুকিয়ে আমার ফোন থেকে ডকুমেন্টসগুলো ডিলিট করে দিয়েছে, তাই আমি চেয়েছিলাম দিদি হিসেবে ওকে দুঘা দিয়ে শাসন করব। আমি অভিযোগ করছি আপনাকে, অ্যারেস্ট করে নিয়ে যান টগরকে। তখন টগর বিপাকে পড়ে পারুলকে বলে, দিদি আমি কিছুই করিনি, কিন্তু দিদি তুই আমার সঙ্গে এমন করতে পারলি বল। টগর অফিসারের কাছে হাতে পায়ে ধরে বলে, আমাকে দয়া করে গাড়িতে ভরবেন না, আমি আপনাদের কাছে হাত জোড় করছি, আমার নতুন নতুন বিয়ে হয়েছে, ঠিকভাবে ফুলসজ্জা হয়নি। তখন অফিসার বলে, টগর তুমি কি করতে পারো, সামান্য চা বানানো দেখেই বুঝে গেছি, তোমার এই বধূ নির্যাতনের কমপ্লেনটা যদি সত্যি হতো তাহলে আমি নিতাম, তুমি একজন আপাদমস্তক ফ্রড, তোমাকে যে সহ্য করে এই বাড়িতে বাড়ির বুজের মর্যাদা দিয়েছে সেটাই অনেক, তোমাদের ঠিক কথাই বলেছিলাম। এখন তো মনে হচ্ছে তোমার দিদি যা করেছে একদম ঠিক করেছে, পারুলের একটুখানি সুনাম আছে, সত্যি বলতে তোমার মতো বুদ্ধিমান খুব কম দেখেছি, তোমার সঙ্গে আলাপ হয়ে ভালো লাগলো। অফিসে যাওয়ার আগে অফিসার টগরকে বলে, আজকের মতো মাফ করলাম, আবার যদি বাড়িতে এমন করো তাহলে কপালে দুঃখ আছে, সবসময় নজরে থাকবে। বাড়ির সবাইকে বলে যায় টগর যদি এরপর আর কোনো বাড়াবাড়ি করে আমাকে একবার জানাবেন, একেবারে হাসতে পুড়ে দেব। অফিসাররা চলে যেতেই টগর নিজের রাগ চেপে রাখতে না পেরে পারুলকে বলে, বসু বাড়িতে আজ আবার দুজন পুলিশ এসেছিল, এই বলে কষিয়ে চড় মেরে ফেলে দেয়, বলে তুই আমাকে মারলি, আর বলে বেশ করেছি, এখন লাইসেন্স পেয়ে গেছি, বেশি বাড়াবাড়ি করলে আরও মারব। তখন পারুল বলে, আমাদের ব্যাংকে যেতে হবে স্যালারি অ্যাকাউন্ট নিয়ে কথা বলতে, ডকুমেন্টস রেডি করেছিস? টগর বলে, এখন সময় পাইনি, পেপারগুলো আমার ঘরে নিয়ে আয়, আমি ঠিক করে দেব। এরপর রায়ান ঘরে গিয়ে মহলকে ফোন করে সব কথা বলে, ওরা হাসাহাসি করে, আর পারুল সব দেখে রেগে বোম হয়ে যায়। এদিকে পারুল বলে, তোকে বলছি, তোর মনে আছে সেই ব্যাগটা একবার আসলে তোর ব্যাগে রেখে দিয়েছিলাম, সেটা হয়তো 3 দিন স্কুলে আসেনি। এদিকে ওর মন বলছে, মহলার সময় যে ভয় পেতে সেই ছোটবেলার কথা এখনও তুই মনে রেখে দিয়েছিস, তার মানে কতটা গভীরে আছে সবকিছু। এদিকে লোক দেখানোর জন্য অফিস থানা সব জায়গায় আমার জন্য ছুটে বেড়াচ্ছে, ভালোই বেশ বুঝতে পারছি। এদিকে রায়ান ফোনটা রেখে পারুলকে দেখেই ছিটকে ওঠে। অন্যদিকে পারুল মনে করে, আর পারছি না, আজ আমার শখের সীমা পেরিয়ে গেছে, এতদিন অনেক সহ্য করেছি, আজ তোর এই নৌকায় পা দেওয়া বন্ধ করব রায়ান। এদিকে রায়ান ভাবে, গ্যাস করেছে নাকি, এত কিছু শুনে বলে, আমাকে স্টক করছিস নাকি, খেয়ে দেয়ে কাজ নেই নাকি, এই ফাইলগুলো দিতে এসেছিলাম, কাগজপত্র দেখে নিস। এরপর দুপুরে রায়ান খাওয়া দাওয়া করে পারুলের জন্য মাংস ভাত রান্না করে। রান্না খাওয়া দাওয়া করে পারুল ঘুমিয়ে পড়লে রায়ান আস্তে আস্তে রান্নাঘরে যায় ফোনটা নেওয়ার জন্য। দেখে ফোনটা পারুলের মাথার কাছে রাখা। ফোনটা নিতে যেতেই পারুল ঘুমের মধ্যেই রায়ানের হাত ধরে ফেলে আর মুখের দিকে তাকিয়ে মনে মনে বলে, তোর মুখটা দেখে এত নিষ্পাপ লাগে, তুই কিছুই বুঝিস না, অথচ তোর মনে কত জটিল প্যাচ আছে, তুই কেন এমন করিস বলতো রায়ান, এতে আমার খুব কষ্ট হয়। এই নৌকায় পা দিয়ে চলার খেলায় আমি দোটানায় পড়ে যাচ্ছি। এরপর রায়ানের হাতটা সরিয়ে পারুল ফোনটা নিয়ে নেয়। রায়ানের ফোন থেকেই সে মহলকে টেক্সট করে দেয় যে বিকেল 4টের সময় ক্যাফেতে চলে আসিস, খুব জরুরি। মহল রাজি হয়ে যায়। পারুল মনে মনে বলে, ঠিক আছে মহল, তুই তো আসবি, আজ কেমন মজা দেখাবো, হাতে নাতে ধরব। তুই নিশ্চিন্তে ঘুমো, ঘরে বসে কিভাবে পরকিয়া করিস সব আমি দেখব, যতক্ষণ না মহলকে সামনে পাচ্ছি। তোর এই ফোন আমার কাছেই থাকবে। পারুল তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে যায়। বাইরে সবাই অপেক্ষা করছিল। তরিতাটুকু জিজ্ঞেস করে, ফোনটা পেলে পারুল, কিছু পেয়েছ? পারুল বলে, হ্যাঁ পেয়েছি, মহলকে জব্দ করার জন্য মোক্ষম ফাঁদ পেতেছি আমি। বলো, তোমরা কি আমার সঙ্গে আছো? সবাই বলে, আমরা তোমার সঙ্গেই আছি। কারণ আমরা চাই রায়ান যে তোমার সঙ্গে চিট করছে সেটা সবার সামনে আসুক। রায়ান পারুলকে বলে, হ্যাঁ একদম ঠিক, আরও চাই ও যেন তোমার চোখে চোখ রেখে বলে কেন এই কাজটা করল। মোল্লা, রুকু, তরিতা সবাই তো একেবারে পারুলের সঙ্গে হাতে হাত মিলিয়েছে। এরপর বিকেলের দিকে রায়ানের ঘুম ভাঙে। ঘুম ভেঙেই সে ফোন খোঁজে, কিন্তু ফোন পায় না। ঘড়িতে দেখে বিকেল 4টা প্রায় বেজে গেছে। সে বলে, এই তো 4টা বেজে গেল, ফোনটাই তো খুঁজে পাচ্ছি না। এদিকে মহল মৌসুমীকে ফোন করে।
মৌসুমি ফোন ধরতেই মহল জানায় যে রায়ানকে বলিস আমার একটু যেতে দেরি হবে, 4:30টার দিকে বেরোব, একটু কাজ আছে। মৌসুমি বলে আজ তো তোমাদের দেখা করার কথা ছিল, কিন্তু রায়ান দুপুর থেকে ঘুমোচ্ছে। আমি বারবার বলছি ওকে তাড়াতাড়ি তুলে রেডি হতে বলো। তখন মহল বলে দুপুরে তো ওর সঙ্গে টেক্সটে কথা হয়েছে, নিজেই বলেছিল দেখা করবে, আর এখন ঘুমোচ্ছে। আমি ফোন করছি কিন্তু পাচ্ছি না, সুইচ অফ দেখাচ্ছে। তুমি ওকে বলে দিও ঠিক আছে, 4:30 বা 5টার মধ্যে দেখা হবে। এই বলে মহল ফোন রেখে দেয়। ওদিকে রাজান এখনও ফোন খুঁজে পাচ্ছে না। মৌসুমি তখন এসে রায়ানকে বলে আজ নাকি তোর সঙ্গে মহলের বিকেল 4টের সময় ক্যাফেতে দেখা করার কথা ছিল, কিন্তু ও এখনও ফোন করছে, পাচ্ছে না। রায়ান অবাক হয়ে বলে ক্যাফেতে দেখা করার কথা? মহলের সঙ্গে? কি, আমি তো কিছু বলিনি। মৌসুমি বলে মহল ফোন করে বলেছে যে তুই নাকি ওকে মেসেজ করেছিস, জরুরি কিছু আছে বলে। আমি তো তখন ঘুমোচ্ছিলাম। রায় তখনই পারুলের কথা মনে করে বলে এটা ওই জানোয়ারটাই করেছে, নয়তো এমন শেতানি বুদ্ধি ওই জানোয়ারের মাথা ছাড়া আর কারো মাথা থেকে বেরোবে না, নিশ্চয়ই সুযোগ বুঝে আমার ফোনটা নিয়ে গেছে। এই জন্যই তো সৃষ্টি, একদমই না। পারুল যদি 112 নম্বরে ফোন করে ফেলে তাহলে সবটা বেরিয়ে যাবে। মৌসুমি বলে হা করে দাঁড়িয়ে আছিস কেন, রেডি হয়ে নে। রায়ান তখন মৌসুমির ফোনটা নিয়ে সঙ্গে সঙ্গে মুকুলকে ফোন করে। অপরদিকে পারুল, ময়না আর সবাই মিলে ক্যাফের সামনে পৌঁছে গেছে। ওরা গিয়ে অপেক্ষা করতে থাকে মহল আসার জন্য। পারুল বলে মহলকে আমি চিনি না, ও এলে তোমরাই চিনিয়ে দেবে। তারপর আরও বলে ইরানের বাদশাহ, অনেক দিন সহ্য করেছি, আজ একেবারে হেস্তনেস্ত করেই ছাড়ব। শোনো, প্রথমে আমরা ওকে ধরে ফেলব, তারপর ওর পেট থেকে সব কথা বের করব, ও আর রায়ানের সব কিছু। অপরদিকে মহল কোনোভাবেই ফোন ধরছে না। রায় মৌসুমিকে বলে মা, আমি তোমার ফোনটা নিয়ে যাচ্ছি। মৌসুমি বলে ফোন নিয়ে গেলে আমি সিরিয়াল দেখ কি করে, কিন্তু মৌসুমি কোনো কথাই শোনে না। এদিকে পারুলরা ক্যাফের ভেতরে বসে অপেক্ষা করছে। দেখতে দেখতে 4টে থেকে 4:30 বেজে যায়, কিন্তু ওরা জানে না যে মুকুল ফোন করে জানিয়েছে মহল আসতে একটু দেরি করবে। এদিকে মহল ক্যাফের সামনে চলে আসে। ফোন বের করে দেখে অনেকবার কল করা হয়েছে, কিন্তু ফোন সাইলেন্ট থাকার কারণে কিছুই শুনতে পারেনি। তারপর মহল মৌসুমিকে ফোন করে। রায়ান ফোন ধরতে চায় এবং বলছে মহল, তুই কোথায় আছিস? কেন এতক্ষণ ক্যাফের বাইরে ঘুরছিস? মহল তখন বলে আমি ক্যাফের ভিতরে ঢুকব না, তুই বেরিয়ে যা এক্ষুনি। পারুল ফাঁদ পেতেছে এবং বলছে আমি তোকে ধরব, তোর জন্য সব জায়গায় কেস হবে। এদিকে মৈনাক কিছুটা সন্দেহ পায়, তাই একটু বাইরে বেরিয়ে মহল এসেছে কিনা দেখার জন্য তাকায়। মহল চিৎকার করে কৌশলের সঙ্গে কথা বলছে, নাম ধরে ডাকছে। মৈনাক শুনে মনে করে এটা তো মহলই। মৈনাক মহলকে দেখে এবং চিৎকার শুনে ছুটে ক্যাফেতে ঢুকে যায়। পারুলও ছুটে এসে মহলের পিছনে পড়ে।